বস তোমরা তো জানোই যে এসএসসি জিডির জন্য 50 দিনের আমরা একটা স্টাডি প্ল্যান করেই নিয়েছি। তার আগে একটা কথা বলে নিই, দেখো এই 2-3 দিন হয়ে গেল আমি কোনো ক্লাস আনতে পারিনি, এই কারণেই শরীরটা প্রচণ্ডই খারাপ। তা আজকে আমাদের স্টাডি প্ল্যানটা কি, আজকে আমরা জিকে, ম্যাথ, তবে ইংলিশ অথবা হিন্দি থেকে এবং জিআই থেকে কোন কোন টপিকগুলো পড়বো, কি কি পড়বো, সেই বিষয়টা আমি একটু ছোট্ট করে বলে দেওয়ার চেষ্টা করছি। দেখো জিকের কথায় যদি আসি, তুমি আজকে জিকে থেকে ফিফা বিশ্বকাপ এই টপিকটা তুলবে। ভারতের গুরুত্বপূর্ণ গুহাচিত্র যেমন ইলোরা, অজন্তা গুহাচিত্র, এখান থেকে প্রশ্ন পরীক্ষা আসে, সেই সম্পর্কিত তুমি কিছু তথ্য তুলবে। তারপরে দেখো গণপরিষদ এবং গণপরিষদের 11টি যে কমিটি এবং তাদের চেয়ারম্যানকে, এই সম্পর্কিত প্রশ্নও কিন্তু জিডির পরীক্ষায় এসেছে। তাই এই টপিকটা আমরা আজকে দেখব। তার সাথে দেখব গুরুত্বপূর্ণ রাসায়নিক পদার্থের পরিচয় সম্পর্কিত কিছু তথ্য, এবং তার সাথে দেখব যে ভারতের বিভিন্ন জায়গার উপনাম। দেখো ছোট্ট ছোট্ট টপিক, পড়তে বেশি সময় লাগবে না, এক একটা টপিক পড়তে খুব জোর 5-6 মিনিট করে আমি সময় ধরলাম। ঠিক আছে, 30 মিনিটের মধ্যে তুমি এই 5টা টপিক কমপ্লিট করবে। ম্যাথের জন্য আজকে তুমি কি করবে দেখো, শতকরা এই যে টপিকটা, এই টপিক থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন হয়ই হয়। শতকরা থেকে তুমি আজকে ইজি টাইপের কিছু প্রশ্ন তুলবে। আমি উদাহরণস্বরূপ 10টি প্রশ্ন এখানে তুলে দিচ্ছি, সেই 10টি প্রশ্ন তুমি তো প্র্যাকটিস করবেই। তার সাথে এই টাইপের প্রশ্ন তুমি তোমার যে কোনো একটা বই খুলবে, সেখানে চটপট এই টাইপের প্রশ্নগুলো দাগিয়ে অ্যান্সার করা শুরু করে দেবে। ঠিক আছে, 30 মিনিট করে সময় কিন্তু। দেখো তো এখানে দেখো তুমি এই টাইপের প্রশ্ন দেখবে যে 120 লিটারের কত শতাংশ, 15 মিলিলিটার, এই টাইপের কিন্তু ছোটো ছোটো প্রশ্ন পরীক্ষা আসে। তারপরে দেখবে কোনো এখানে বলছে যে কোনো সংখ্যার 75% 262.5 হলে ওই সংখ্যার কত শতাংশ তোমার হচ্ছে 87.5 হবে, এই টাইপের প্রশ্ন দেখবে। তারপর 3 নম্বর দেখো যে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে 20% এবং 25% কম, প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম। অথবা প্রশ্নটা এমনও থাকতে পারে যে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে এত পার্সেন্ট এবং এত পার্সেন্ট বেশি, প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটা কত পার্সেন্ট বেশি, এই টাইপের প্রশ্ন কিন্তু আসতে পারে। ঠিক আছে, দেখবে। তারপরে দেখবে যে একটি পরীক্ষায় এই টাইপের প্রশ্ন, যে একটি পরীক্ষায় পাস করার জন্য 40% নাম্বারের প্রয়োজন, একজন পরীক্ষার্থী 120 নাম্বার পেয়েছে এবং 80 নাম্বারের জন্য ফেল করেছে, পরীক্ষায় মোট নাম্বার কত। এই পরীক্ষা সম্পর্কিত পাস ফেল, এই পাস ফেল রিলেটেড প্রশ্নগুলো চটপট দাগাবে, এখান থেকেও পরীক্ষায় প্রশ্ন আসে, এই টাইপের প্রশ্নগুলো করবে। তারপরে দেখো এই টাইপের প্রশ্ন যে একটি গ্রামের জনসংখ্যা 5000 এবং এটি প্রতি বছর 2% হারে বৃদ্ধি পায়, 2 বছর পরে জনসংখ্যা কত হবে। শতকরা থেকে এই টাইপের প্রশ্নও কিন্তু দেখবে। সবই কিন্তু কি বলবো বস, একটু মানে সহজ টাইপের প্রশ্ন আমি তুলেছি। ঠিক আছে, আগে এইগুলো প্র্যাকটিস করে নাও, তারপরে আমরা একটু মডারেট একটু টাফ লেভেলের দিকে যাব। তারপরে দেখো 6 নম্বর প্রশ্ন, দেখো যদি এই টাইপের প্রশ্ন করবে যে যদি একটি পরিবারের দ্বারা ব্যবহৃত মুদিখানা পণ্যের মূল্য 25% বৃদ্ধি পায়, তাহলে ওই পণ্যের ব্যয় অপরিবর্তিত রাখার জন্য ওই ব্যবহার কত শতাংশ কমাতে হবে আর কি, এই টাইপের প্রশ্ন দেখবে। তারপরে দেখো যে এক ব্যক্তির বেতন প্রথমে 10% বৃদ্ধি পেয়ে পরে 20% কমে গেল, মোটের উপর বেতন কত শতাংশ কম মানে বৃদ্ধি বা হ্রাস পেল, এই টাইপের প্রশ্ন তুমি দেখবে। এবার দেখো যে 8 নম্বর প্রশ্নটা বলছে যে 60-এর 100% প্লাস মানে 20-এর 100% সমান কত আর কি, এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষা আসে, খুব সহজ প্রশ্ন কিন্তু অনেকে ভুল করে আসে, এই টাইপের প্রশ্ন করবে। তারপর দেখো এই যে ভোট সংক্রান্ত যে প্রশ্নগুলো হয় পরীক্ষায় কিন্তু আসে, যে একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী মোট ভোটের 60% পেয়ে 5000 ভোটে জয়লাভ করে, তাহলে মোট ভোটারের সংখ্যা কত সেটা তোমায় জানতে চাইছে, এই টাইপের প্রশ্ন করবে। তারপর দেখো আরেকটা প্রশ্ন, এই টাইপের প্রশ্ন করবে যে এ এর আয় বি এর থেকে 10% কম এবং বি এর আয় সি এর থেকে 20% কম, সি এর আয় 200 টাকা হলে এ এর আয় কত, এই টাইপের প্রশ্ন বস পরীক্ষায় আসে। তুমি এইগুলো কিন্তু অবশ্যই এই 10টা আমি যে 10টা দিয়েছি এই 10টা প্র্যাকটিস করবে। তার পাশাপাশি তুমি কি করবে, তোমার একটা যে কোনো একটা বই খুলবে, সেখান থেকে এই টাইপের প্রশ্নগুলো চটপট দাগিয়ে অ্যান্সার করবে। চলে আসে জিআইতে তুমি কি করবে, আমি তোমাকে তো বলেই দিয়েছি যে প্রত্যেকটা দিন তুমি 30 মিনিট করে সময়, মাত্র 2 ঘন্টা সময় আমার স্টাডি প্ল্যান অনুযায়ী প্রিপারেশন করো। তুমি তো নিজের প্রিপারেশন নিচ্ছই যে তোমার স্টাডি প্ল্যান অনুযায়ী, কিন্তু তার সাথে সাথে আমি বলবো যে 24টা ঘন্টার মধ্যে ওনলি 2 আওয়ার্স, 2 ঘন্টা সময় তুমি আমার স্টাডি প্ল্যান অনুযায়ী এই 50টা দিন কাটাও। তারপরে তুমি দেখো পুরো সিলেবাসটা আমি গুছিয়ে শেষ করে দেবো এইভাবে। আচ্ছা, সংখ্যা শ্রেণী থেকে 5টা প্রশ্ন। দেখো আগেবার আমি দেখেছিলাম 2023-এ যে পরীক্ষাটা হয় এসএসসি জিডি, কোনো শিফটে 2-3টে প্রশ্ন এসে এই সংখ্যা শ্রেণী থেকে। তো এই সংখ্যা শ্রেণী থেকে 5টা প্রশ্ন আবার তুলবে আজকে, দেখবে যে এই টাইপের প্রশ্ন, যে এখানে বলে দিল যে পরবর্তী সংখ্যাটি নির্বাচন করেন, এই টাইপের গিয়েছে যে 150, 52, 26, 28, 14, 16 ড্যাশ। ঠিক আছে, এই টাইপের প্রশ্ন। তারপরে দেখো সাংকেতিকরণ অসাংকেতিকরণ থেকে 5টা প্রশ্ন তুলবে কোন টাইপের, যেমন বললো a = 2, b = 4 এবং
ফ্যাট সমান 54 হলে ফ্রম সমান কত হবে, এই টাইপের প্রশ্ন তুমি 5টা তুলবে। তারপরে দেখো শব্দ গঠন, শব্দ গঠন থেকে 5টা প্রশ্ন চটপট দাগিয়ে তুমি অ্যান্সার করবে। জিআই এর যে কোনো বইতে তুমি এই টপিকগুলো পেয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো যেমন এরকম একটা শব্দ দিয়ে শব্দটির বর্ণগুলির সাহায্যে নিচের শব্দগুলির মধ্যে কোন শব্দটি তৈরি করা যাবে, এখানে বললো যে যাবে, বা এরকম বলতে পারে যে অপশন অনুযায়ী অন্যরকম দিয়ে বললো যে যাবে না, ঠিক আছে। মানে এই টাইপের শব্দ গঠন সম্পর্কিত 5টা প্রশ্ন তুমি দাগিয়ে চটপট করবে। তারপর দেখো জ্যামিতিক চিত্র গণনা, জ্যামিতিক চিত্র গণনা থেকে 5টা প্রশ্ন দাগিয়ে করবে। যেমন প্রদত্ত চিত্রে কয়টি ত্রিভুজ আছে, এই একটা ছবি দিয়ে তোমাকে বললো যেখানে কতগুলো ত্রিভুজ আছে, এই টাইপের 5টা প্রশ্ন তুমি চটপট করবে। দেখো আমরা প্রতিদিন 5টা করে টপিক, 5টা করে প্রশ্ন, 25টা প্রশ্ন, আর আমি তো এখানে 5টা প্রশ্ন দিয়ে দিচ্ছি, 30টা প্রশ্ন 30 মিনিটে তুমি করে নেওয়ার চেষ্টা করবে। এবার চলে আসি আর একটা মানে টপিক, যে যুক্তি অনুযায়ী শব্দের বিন্যাস। এইখান থেকে 5টা প্রশ্ন তুলবে, যেমন বীজ, ফুল। আচ্ছা দেখো এই টাইপের প্রশ্ন, যে বীজ, ফুল, মাটি, গাছ আর ফল, এরকম দিয়ে ABCD পরপর এরকম দিয়ে কতগুলো শব্দ তুলে দিলে, বা তোমাকে বলো যুক্তি অনুযায়ী শব্দের বিন্যাস করো, মানে কোনটা আগে হবে, তারপরে কোনটা হবে, তারপরে কোনটা হবে, এই টাইপের 5টা প্রশ্ন। ধরো অপশন 4টে দিয়ে দিল, কোনটা সঠিক হবে সেটা তোমাকে করতে হবে, বুঝতে পারলে? তাহলে এই যে এই টাইপের 5টা প্রশ্ন তুমি চটপট করে নেবে। এবার চলে আসি দেখো হিন্দি। হিন্দির জন্য তো বস আমি বলেই দিয়েছি যে আমাদের টেলিগ্রাম চ্যানেল কী নাম, যে SSC GD GK 19 বলে সার্চ করলেও চলে আসবে, অথবা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকেও তুমি ভিজিট করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো। আমি এখানে প্রত্যেক দিন একটা করে 20টা প্রশ্ন একটা করে প্র্যাকটিস সেট দিয়ে দিচ্ছি। 50 দিনে 50টা প্র্যাকটিস সেট করলে পরে তুমি মোটামুটি নাই নাই করে 14-15টা প্রশ্ন সঠিক করে আসতে পারবে, তাই তো বস? যাই হোক, বেশি কথা না বলে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে একটা লাইক করো, আর সবাই আমার সঙ্গে কিন্তু জুড়ে থাকো। জয় হিন্দ।